নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব রুদ্রাক্ষের রহস্যময় সৃষ্টি, রুদ্রাক্ষ ফলের বিশেষত্ব এবং এর গভীর আধ্যাত্মিক মাহাত্ম্য। রুদ্রাক্ষ কেন এত পবিত্র? কেন সাধু সন্তরা এটি ধারণ করেন? আর সত্যি কি এটি ভগবান শিবের অস্ত্র থেকে জন্ম নিয়েছে? চলুন একটি সুন্দর পুরাণের কাহিনীর মাধ্যমে বিষয়টি জানি। অনেক কাল আগে, যখন পৃথিবীতে অন্যায়, দুঃখ আর অশান্তি বেড়ে গিয়েছিল, তখন দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন। তারা প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি কিছু করুন যাতে পৃথিবীর জীবজগৎ শান্তি পায়। ভগবান শিব তখন গভীর ধ্যানে বসে গেলেন। কৈলাস পর্বতের নীরব পরিবেশে তিনি চোখ বন্ধ করে হাজার হাজার বছর তপস্যা করলেন। চারদিকে শুধু নীরবতা, হিমালয়ের ঠান্ডা হাওয়া আর মহাদেবের ধ্যানমগ্ন রূপ, এ যেন এক অলৌকিক দৃশ্য। এই দীর্ঘ তপস্যার মাধ্যমে তিনি সমগ্র বিশ্বের দুঃখ দূর করার শক্তি সঞ্চয় করছিলেন। অবশেষে বহু বছর পরে তিনি ধ্যান ভঙ্গ করে চোখ খুললেন। চোখ খুলে তিনি যখন পৃথিবীর দিকে তাকালেন, তখনও দেখলেন মানুষ কষ্টে আছে, কেউ দুঃখে কাঁদছে, কেউ রোগে ভুগছে, কেউ আবার দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। মানুষের এই অবস্থা দেখে ভগবান শিবের হৃদয় করুণায় ভরে উঠল। তারপর এক আশ্চর্য ঘটনা ঘটল। মহাদেবের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। সেই অশ্রু ছিল করুণা, প্রেম আর আশীর্বাদের প্রতীক। যেখানে সেই অশ্রু পড়েছিল, কিছুদিন পর সেখানে অঙ্কুরিত হলো এক নতুন গাছ। ধীরে ধীরে সেই গাছ বড় হতে লাগলো, আর এক সময় তাতে ফল ধরল। সেই ফলই হলো রুদ্রাক্ষ ফল। প্রথমে ফলগুলো ছিল সবুজ রঙের, গোল ও মসৃণ। সময়ের সাথে সাথে ফল পেকে গাঢ় রং ধারণ করল। যখন ফলটি শুকিয়ে গেল, তখন তার বাইরের খোসা খুলে ভেতরে দেখা গেল একটি শক্ত বীজ, যেটি আমরা আজ রুদ্রাক্ষ নামে চিনি। এই রুদ্রাক্ষ বীজের গায়ে ছোট ছোট দাগ বা রেখা থাকে, যেগুলোকে বলা হয় মুখ। একমুখী, পাঁচমুখী, সাতমুখী, এইভাবে বিভিন্ন প্রকারের রুদ্রাক্ষ পাওয়া যায়। পুরাণে বলা হয়েছে, প্রতিটি রুদ্রাক্ষের আলাদা আলাদা শক্তি ও গুরুত্ব রয়েছে। একদিন এক তরুণ ভক্ত এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করল, মহারাজ, এই রুদ্রাক্ষ ধারণ করলে কি লাভ হয়? সাধু মৃদু হেসে বললেন, বৎস, রুদ্রাক্ষ শুধু একটি বীজ নয়, এটি ভগবান শিবের করুণার প্রতীক। যে ভক্ত বিশ্বাস ও ভক্তি ভরে রুদ্রাক্ষ ধারণ করে এবং ওম নমঃ শিবায় জপ করে, তার মন শান্ত হয়, ভয় দূর হয় এবং জীবনে শুভ শক্তির প্রবাহ আসে। তরুণটি তখন ভক্তি ভরে একটি রুদ্রাক্ষ মালা ধারণ করল এবং প্রতিদিন শিবের নাম জপ করতে লাগল। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার মন শান্ত হল, চিন্তা কমে গেল, আর সে জীবনের প্রতি নতুন আশার আলো খুঁজে পেল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, রুদ্রাক্ষ শুধু একটি ফলের বীজ নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ভগবান শিবের আশীর্বাদের প্রতীক। তবে এর আসল শক্তি আসে আমাদের বিশ্বাস এবং ভক্তি থেকে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পুরাণ জ্যোতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে এমন আরও সুন্দর ও জ্ঞানগর্ভ পুরাণের গল্প সবার আগে পেতে পারেন।